আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কালকে কাজের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই, আজকে কাজ শেষ করে আসলাম। যে দেখেন আমাদের এখানে এখন 5:45 বাজতেছে, দেখেন তারপরে এখন অনেক দিনের আলোর মতোই কিছুক্ষণ আরো আজানের আরো প্রায় 40 মিনিট বাকি আছে, 40-45 মিনিট। এই দেখেন প্রচুর হাওয়া চলতেছে, অনেক বালু ধুলা উঠতেছে। এই যে দেখেন গাড়ি। যাই হোক, আজকে নতুন না, কিছু বাস্তব কিছু আলোচনা, এলাকার পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের এলাকায় কিছু কিছু খবর পাই, যে খবরগুলো খুবই মর্মাহত, খুবই দুঃখজনক। যে এমন এক সময় ছিল আমরা খেলাধুলা করতাম ঠিক আছে, কিন্তু জুয়া খেলতাম না। আমরাও শৈশবে অনেক খেলাধুলা করেছি, কিন্তু এখন মানুষ মোবাইলের পালাত করিয়া, গেমের পালাত করিয়া সেই সমস্ত খেলা এক শ্রেণীর পোলাপান ভুলে গেছে। আবার কেউ নিশার পালাত করিয়া, এই ঘৃণিত নিশা, কেউ আজ পর্যন্ত আমাদের এলাকায় এই ভাইরাস খুব কম ছিল, কিন্তু দিন দিন আস্তে আস্তে বাড়তেছে। বাড়ার কারণ হচ্ছে আমরা যারা সাধারণ সচেতন নাগরিক যারা আছি, তারা এর বিরুদ্ধে কোনো কার্যকলাপ না নেওয়ার কারণে দিন দিন এটা বেড়েই চলেছে। তো যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন বা দেখতেছেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা এই নিশা নামক যে ভাইরাস, এই ভাইরাসটা কিভাবে এলাকার থেকে প্রতিহত করা যায়, আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল নিবেদন, আপনারা এর বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন। আর যারা এই নেশায় আসক্তগ্রস্ত, এই নেশাগ্রস্ত হয়ে গেছেন, তাদের প্রতি আমার অনুরোধ, দেখেন যারা নেশা করে তাদের দিকে আপনারা ফলো করেন, তাদের দেখেন তাদের কি অবস্থা, তাদের স্বাস্থ্যের কি অবস্থা, তাদের চেহারা কি অবস্থা, তাদের দৈহিক বাহ্যিক পারিবারিক কেমন অশান্তি। আপনারা এগুলো জানার পরে, দেখার পরেও যে আপনারা এই নেশার প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনাদের আমি কি বলে বুঝাবো যে নেশা কতটা খারাপ। এই নেশা করে আজ পর্যন্ত কেউ সুখী হইতে পারছে এমন কোনো ব্যক্তি আছে? দেখেন যারা নেশা করে, যারা নেশাগ্রস্ত, তাদের শারীরিক অসুস্থতা, দৈহিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, তাদের চেহারা দেখেন, তারা কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তারপরে আপনারা জেনে শুনে যারা এই ব্যবসা করেন, যারা এই সমস্ত নেশা সাপ্লাই করেন, তাদের মনে কি একটু মায়া দয়া হয় না? যে দেখেন, এই নেশায় একদিন আপনার সন্তান, আজকে হয়তো আপনি নেশা বিক্রি করতেছেন, নেশা করতেছেন না, কিন্তু আপনার সন্তান হয়তো অন্যের, আপনি যার কাছে নেশা বিক্রি করতেছেন তার সংস্পর্শে এসে সে নেশা ধরে ফেলেছে। আপনি এই কোটি কোটি টাকা এই নেশা বিক্রি করে কামাই করে দিয়ে গেছেন, কিন্তু সে টাকা সে এই নেশা করেই শেষ করে দেব। কারণ প্রাকৃতিক একটা দুর্যোগ, প্রাকৃতিক একটা বিচার আছে, সেটাকে আপনাকে মানতে হবে। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আজকে আপনি অন্যের ক্ষতি করতে চাইলে কালকে অবশ্যই আপনার ক্ষতি অটোমেটিক হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন। তাই আপনাদের সবার কাছে আমার আকুল নিবেদন যে আপনারা যারা নেশা বিক্রি করেন, এই কিছু টাকার লোভে পড়ে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকেন। কারণ আজকে আপনি করতেছেন, কালকে আপনার ছেলে এই নেশার পালাত পরে হয়তো ধ্বংস হয়ে যাবে। আজকে আপনারা যারা জুয়া খেলতেছেন, এই জুয়ার নেশায় পড়ে কালকে আপনার ছেলেরাই ধ্বংস হয়ে যাবে। একটা সমাজের ভিতরে যদি মনে করেন একটা খারাপ লোক থাকে, 10 জন লোক যদি ভালো থাকে, সেই 10 জন লোক মিলে একজন খারাপ লোককে ভালো করতে পারে। কিন্তু আস্তে আস্তে যদি গোটা সমাজটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে সেখানে 2-1 জন লোক ভালো থেকে কিছু করতে পারবে না।
কারণ আজকে যে অবস্থা, সে অবস্থা থেকে আমি যতই ভালো হই না কেন, আমি যে নিরাপদ সেটাও আমি বলতে পারবো না। কারণ দেখা যাচ্ছে আমার ছেলেও এক সময়, আমার সন্তানরাও এক সময় খারাপ পথে চলে যেতে পারে। তো কাজেই আপনাদের কাছে আমার আকুল নিবেদন, যারা সচেতন নাগরিক আছেন তারা এটা প্রতিহত করার চেষ্টা করেন, আর যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে গেছে, আপনারা আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার এলাকা, আপনার গ্রামবাসী যে আর আপনার ভাই ব্রাদার এগুলোর কথা চিন্তা করে হলেও আপনারা যারা এই নিন্দনীয় কাজগুলো আছে, যে খারাপ কাজগুলো আছে, এগুলো পরিত্যাগ করবেন, এটা আমার আকুল আবেদন। আর বিশেষ করে আপনারা দেখেন যারা এই সমস্ত কাজে নিয়োজিত আছে তারা কেউ কিন্তু সুখে না, কেউ কিন্তু ভালো নাই, সবাই কিন্তু কষ্টে আছে। শুধু যে নেশা করে সে কষ্টে নেই, তার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, সন্তান সন্ততি তারা সবাই এই ক্ষতিগ্রস্ত নেশায়, মানে পুরো সংসারটাই সরকার হয়ে গেছে, এখনো সংসার হয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি ছোটোখাটো মানুষ, আমি হয়তো অত কিছু বুঝি না। তাই আপনারা খেলাধুলা করার অনেক মাধ্যম রয়েছে। আমরা ছোটোবেলায় ফিল্ডে অনেক দেখছি, অনেকেই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, ভলিবল খেলা, কত ধরনের কত খেলা আছে, সেগুলো খেলাধুলা করেছে পোলাপানে, কোনো টাকা পয়সা ছিল লাগে নাই, কোনো কিচ্ছু না। আশা করি আপনারা সবাই সেই টাকার যে শর্টকাট বড়লোক হওয়ার চিন্তা ভাবনা তারা বাদ দিয়ে সবাই কাজ করেন। ইনশাল্লাহ সৎ পথে কাজ করলে আল্লাহ সফলতা একদিন অবশ্যই দিবে। আর সৎ পথে উপার্জন করলে সেই উপার্জনের ভিতরে আল্লাহ রহমত থাকে, আর সেই সংসারে অনেক শান্তি থাকে। দেখেন আজকে সৎ পথে ইনকাম করে একজন বেয়ানুল্লাহ সারাদিন যায় 2500 টাকা ইনকাম করে বাড়িতে যায়, যাওয়ার পরে সে যাই কিছু খায় তার হালাল উপার্জনের টাকা দিয়ে তার সেই খাদ্য খেয়ে আরামে একটা ঘুমাতে পারে, অনেক সুন্দর একটা ঘুম হয়। কিন্তু দেখেন যারা কোটি কোটি টাকার মালিক অসৎ পথে টাকা ইনকাম করে, তাদের ভিতরে একটা নাই নাই, একটা খাই খাই, একটা থেকেই যায়, তাদের কোনো শান্তি নাই। দিনে লাখ টাকা, কোটি টাকা পর্যন্ত কামাই করতেছে, কিন্তু তাদের মনে কোনো শান্তি নাই, তাদের ভিতরে কোথায় যেন একটা ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিটাই হচ্ছে আল্লাহর রহমত। কাজেই টাকার পিছে না ছুটে টাকা ইনকাম করতে হবে, টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকাটা যাতে বৈধ পথে হয়। আর দেখা যাচ্ছে আপনি যদি হালাল উপার্জন করেন, আপনি 500 টাকা দিয়ে যে কাজ করতে পারবেন, আপনি হারাম পথেও ইনকাম করে সে দেখা যাচ্ছে সেই কাজ, একই কাজ আপনি লাখ টাকা দিয়েও করতে পারতেছেন, কারণ সেখানে আল্লাহর রহমত। এই কাজে আমরা সকলেই চেষ্টা করি আল্লাহর রহমতের ছায়া তুলে আসার, আমরা ভালোভাবে চলি, সমাজটাকে ভালো করি, আর যুব সমাজকে উৎসাহ দিই। তাদের খেলাধুলা, যে বডির যে যত্ন নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, এই সম্বন্ধে স্বাস্থ্য ভালো রাখার জন্য যে সমস্ত টিপস সেইগুলো দিই। আর মন্দ যেই কাজগুলা, সেই কাজগুলো যাতে তারা বন্ধ করতে পারে সেই উৎসাহ দান করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।